হ্যালো গাইস, সো আমি ওয়েট করছি যাতে সবাই একটু ইকট্ঠা হয়, তারপর আমি কথা বলা শুরু করব। সো কুইকলি আমি বলে দিই তোমাদের যেটা বলার জন্য এসেছি, যে আমি দেখছি আজকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, চারি জায়গায় ঘুরছে। আমারই একটা ভিডিও যেটা কালকে পানিহাটি উৎসব ও বইমেলাতে আমি গেয়েছিলাম। দুটো গান আমি গেয়েছিলাম, একটা 100% লাভ আর একটা প্যারেলা। সেটা খুবই ইমপ্রম্পটু ছিল বিকজ আমি লাইন জানতাম না। তো আমি নিজের ফোন দেখে জাস্ট গেয়েছি, বা গাওয়াটা তোমরা অ্যাকসেপ্ট করছো না, তো just কবিতার মতন বলেছি। তো প্রথমেই আমি বলেছিলাম যে আমি গায়িকা নই। আমি আমি নিজেকে গায়িকা হিসেবে ক্লেম করি না। আমি কোনোদিনও কোনো জায়গায় গিয়ে বলিনি যে আমি গান গাইতে পারি, বা আমাকে শোতে কিন্তু গায়িকা হিসেবে ডাকাও হয় না। তাই মানুষ ঠকাচ্ছি না, আমি ঠকাচ্ছি না। আমি একবারও গায়িকা হিসেবে নিজেকে ক্লেম করে মানুষ ঠকাইনি। আমি একজন অভিনেত্রী, আমি অভিনয়টা করতে জানি। ও অভিনয় নিয়ে যে কোনো কটাক্ষ বা ক্রিটিসিজম আমি সহ্য করব, কিন্তু গান গাওয়া নিয়ে আমি সহ্য করব না। কারণ আমার স্টেজে যাওয়া, আমার শোতে, তাহলে বলবে যে আপনি শোতে যান কেন, এত টাকা নেন কেন, অনেক প্রশ্ন, মানে যেগুলো আমিও দেখছিলাম। প্রথমত আমি শোতে যাই কারণ ওটা আমার একটা কাজ। যেমন শুটিং করাটাও আমার একটা কাজ, শোতে যাওয়াটাও আমার কাজ। সত্যি কেউ জাস্ট চ্যারিটি করতে শোতে যায় না, তার জন্য আলাদা স্থান, আলাদা জায়গা রয়েছে। বা মজা করতে বা ফান করতেও যায় না। শোতে যাওয়াটাও আমাদের জন্য একটা কাজ, মানে আর্টিস্টদের জন্য একটা কাজ। তো আমি যখন শোতে যাই, আমি যাই কাজ করি, আই লিভ দ্য মোমেন্ট। আমি আনন্দ করার চেষ্টা করি, শুধু টাকার জন্য শোতে যাই না। গিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি, ভালো লাগার কথা বলি, কত গল্প করি। অনেক সময় আমার শো এর টাইম পেরিয়ে যায়, যতটুকুনি আমার থাকার স্প্যান থেকে সেটা পেরিয়েও আমি গল্প করি তোমাদের ভালোবাসা দেখে। সো আমার যেটা বক্তব্য সেটা, যে আমি কোনোদিনও আজ অব্দি শোতে গিয়ে কোনোদিনও ফিল করিনি যে তোমরা আমাকে নিতে পারছো না। তোমরা বলছো যে আম, একে নামিয়ে দাও স্টেজে। সবসময় ভালোবাসাই পেয়েছি। আর আমি শোতে উঠেই আগে বলি আমি একদমই গান গাইতে পারি না। ছোটবেলা থেকে কোনোদিনও গান শিখিনি, ভয় আমি গান গাইতামই না। ইনফ্যাক্ট আমার যে শো অর্গানাইজার রাজু দা, সে আমাকে আরো বলতো যে তুমি পারবে পারবে পারবে, তুমি করো, তুমি ইটস নাথিং, তুমি তো দর্শকের জন্য গাইবে, দর্শকরা তোমাকে এমনি ভালোবাসে। তো আমি জাস্ট কবিতার মতনই গান গাই, আমি একদমই গান গাইতে পারি না। আমার ভয় করে গান গাইতে, আমি জঘন্য গান গাই। আর আমি গানটাকে অ্যাভয়েডও করতে চাই, বাট শো এর ফরম্যাটটাই এরকম হয় যে শুধু কথা বলে বা একটা নাচ নেচে শো শেষ করে দিলে না দর্শকদের মন খারাপ লাগে। তো দর্শকদের জন্য আমি একটা গান গাই, আর তারা অদ্ভুতভাবে সেই শোটাকে এনজয়ও করে। তো যেই ক্ষেত্রে ট্রোলিং গুলো হচ্ছে, সেই ট্রোলিং গুলোতে আমাকে অনেক জায়গা থেকে আমার কাছে মেসেজ আসছে যে আর ইউ ওকে, আর ইউ ফাইন, আর ইউ ডুইং ওকে, তুমি ঠিক আছো কিনা। আমাকে আমার ফ্লোর থেকে ফোন আসছে তুমি ঠিক আছো কিনা। আসলে আমার ভালোবাসার মানুষগুলো অনেক বেশি, তো তাই আমার এই জিনিসগুলো আমার মাথায় ঢোকে না। কারণ যারা এই ট্রোলিং গুলো করছে তারা কালকের দিনে ওই মেলাতে আশা করি উপস্থিত ছিল না। কারণ যে মেলাতে যে আনন্দটা, যে ক্রেজ, যে ভালোবাসাটা আমি পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে অতটা মিথ্যে করতে পারবে না যে তারাই গিয়ে আবার বাড়ি থেকে ট্রোলিং করবে। তো ট্রোল যারা করছে তারা ওই জায়গায় ছিলেন না, তাহলে ওরা বুঝতে পারতেন যে আমি আগেই বলে দিয়েছি যে আমি গানটা গাইতে পারি না। ছোটবেলায় আমি নাচ শিখেছি, একটু আধটু আমি নাচতে পারি, তো লাস্টে একটা ডান্সও করেছি আমি। সেটা ভাইরাল হবার নয়, কারণ ভালো জিনিস তো আমরা অ্যাপ্রিসিয়েট করব না। কারণ ও তো ভালো করেছে, দ্যাটস নর্মাল, ভালো তো করবেই, কারণ ও তো এসছে, ও টাকা নিয়েছে, ভালো করবেই। বাট ওর গানের যদি কোনো জায়গায় কোনো সুর ভুল হয়, তাল ভুল হয়, বা বাজেই গান গায়, জঘন্য ফালতু গান গায়, সেটাকে আমরা ট্রোল করব। কারণ সেটা ট্রোল করা যায়, কারণ ও তো পাবলিক ফিগার, শি শুড বি ট্রোলড। ওকে ইনসাল্ট করা যায়। তো এটাই আমার কথা। যারা আমার ওয়েল উইশার, তাদেরকে একটাই কথা বলতে চাই যে আমি তোমাদের খুব ভালোবাসি। আমি ইন ফিউচার আবার যাব শো করতে, আবার গান গাইবো, আবার ভুল গান গাইবো।
তোমরা যদি না চাও গান গাইবো না, শুধু নাচ করবো, কথা বলবো, যেটা চাইবে সেটাই করব। তোমাদের মর্জির মালিক আমি। তোমাদের থেকে এত ভালোবাসা নিয়ে আজকে আমি হোয়াটএভার আমি যাই করছি একটুখানি সেটাই করতে পারছি। ট্রোলিং আমাকে স্টপ করবে না, আমি ঠিক আছি। আর ট্রোলারদের একটা কথা বলবো, আমি তো কেউ না ভাই। তোমরা তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ট্রোল করো, আমি তো কেউই না, আমি তো কিছুই জানি না করতে। আমি তো খুবই নতুন, এসব কিছু দেখছি, ঝাঁ চকচকে জীবন। আর আমি পার্সোনালি অতটা ইয়ে নই। তো আই থিঙ্ক আ উইন ইজ আ উইন। আমার মনে হয় যে বা এটা করেও আমি এটা বুঝতে পারলাম যে কত মানুষ আছে যারা আমাকে অপছন্দ করে, আর কত মানুষ আছে যারা আমাকে পছন্দ করে, পার্সোনালি ফোন করে করে খবর নেয়। আর ওয়েন এই জন্যই যে এগুলো আমাকে এফেক্ট করছে না। তো ওয়েন ইজ আ ওয়েন। তোমরা যদি আমাকে নিয়ে ট্রোল করে মজা পাও, ভালো লাগে, ভিউজ আসে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। ওয়েন ইজ আ ওয়েন। তোমাদের জায়গা থেকে যদি তোমার মনে হয় যে তোমাদের ভালো লাগছে, তাহলে ইটস অলসো ওয়েন। অ্যান্ড যারা আমাকে ভালোবাসছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকেও। পার্সোনালি যখনই আমি যে কোনো শোতে যাই, সবার সাথে ইন্ডিভিজুয়ালি মিট করার চেষ্টা করি, কারণ তোমরা কালকে শো তো এত ভালোবাসা পেয়েছি। এত ভালোবাসার কতটা যোগ্যতা আমি রাখি আমি তাও জানি না, যে এত খারাপ গান গিয়েও এত করেও তোমরা এত আমাকে ভালোবাসছো। সো আমি আশা করব যেই জন্য আমাকে ভালোবাসা, অভিনয়ের জন্য, তার এপিটম অ্যান্ড তার শেষ অব্দি যাতে আমি যেতে পারি, নিজের প্রত্যেকটা রক্ত দিয়ে আমি যেন সেই জায়গাটা তুলে ধরতে পারি, অভিনয়টা দিয়ে যেন আমি নিজেকে তোমাদের কাছে আরো আনতে পারি। আর বাকি যারা আমাকে ভালোবাসে তারা সবসময় আমার পাশে থাকবে। আর আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আর দিস থিংস ডোন্ট এফেক্ট মি, কারণ আমার কাছে ভালোবাসাটা এতটাই বেশি যে এই ছোট পার্টটাকে আমি দূরে সরিয়ে রাখতেই চাই। ধন্যবাদ।